গুড মর্নিং এভরিওয়ান। এই যে সকালটা শুরু হয়ে গেল ছেলেকে তৈরি করতে গিয়ে। ঘুম থেকে তো আমরা এখন অনেক তাড়াতাড়ি উঠি, মানে আমাদের দুজনের ক্ষেত্রে অনেকটাই আগে, সকাল 6টায় উঠে ছেলেকে রেডি করা। তো এখন আমাদের একদম মানে ছেলে তো নতুন নতুন হয়েছে যাচ্ছে, আমরাও নতুন নতুন মানে একটু পরিস্থিতিটা একটু সামলে উঠছি। তো মোটামুটি বেশ ভালোই লাগছে ব্যাপারটা। আর ছেলে সকালবেলা উঠে ওকে জল খাইয়েছি, জল খেয়ে ওর খাবার দাবারগুলো খেয়েছে, খাওয়া দাওয়ার পরে এই যে স্কুল ড্রেসটা পরেছে আর এখানে দুষ্টুমি করছে। তারপর ও রেডি হয়ে গেল। আর ওর স্কুল তো 7:30 থেকে স্টার্ট হয়ে যায়, তো একটু আগেই ওকে পৌঁছে দিতে হয়। তো ওর বাবা ওকে স্কুলে নিয়ে যাচ্ছে, আর যাওয়ার সময় মাম্মামকে টাটা করে দিয়ে সে চলে গেল। আর এই দিকে আমি আমার কাজগুলোকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ছেলেকে আবার আনতে যেতে হবে। আর আমার যেহেতু সামনেই স্কুল, এই একটা সুবিধা যে তাকে আনতে গেলে আমার বেশি দূর অবধি যেতে হবে না, একটুখানি জাস্ট। তো ওকে নিয়ে এসে ওকে তো কিছু খাওয়াতে হবে, তো ওর খাবারটা মোটামুটি একটু রেডি করে দিচ্ছি। ও এসে যে জুসটা খাবে সেটাও রেডি করে দিচ্ছি, আর ওইদিকে আমার কাজগুলো এগিয়ে রাখছি। এই যে ছেড়ে চলে গেল স্কুলে। তো দেখতে পাচ্ছি যখনই ওকে আনতে যাই মোটামুটি বেশিরভাগ বাচ্চাই কান্নাকাটি করে, মানে কাঁদতে কাঁদতে এক একজন বেরোয়, পুরো মুখ চোখ লাল, জামা কাপড় ভিজে যায় বলে টিচাররা আবার ড্রেস চেঞ্জ করে বাড়ি থেকে পাঠানো ড্রেসগুলো পরিয়ে দিচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা আবার কেউ বমিট করে ফেলছে। তো আমার একটু ভয় লাগছিলো, দেখলাম না ছেলে একদম ওকে আছে, এখন অবধি ওকে আছে। আর ছেলেকে স্কুল থেকে আনার পর ওকে খাইয়ে দিয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, ছেলে ঘুমিয়ে পড়েছে আবার দেখলাম। তো আমি একটু দেখলাম যে মাছের ঝোল করবো, তো হঠাৎ করে দেখছি যে কিছু ডাল রয়েছে। তো আমি কি করলাম, ডালটাকে একটু বেটে নিলাম, মানে মিক্সিতে পেস্ট করে নিলাম। মুসুর ডাল আর একটু ছোলার ডালটা নিয়ে পেস্ট করে নিলাম, আর একটু এর মধ্যে একটু অ্যাড করেছি হচ্ছে পেঁয়াজ অ্যাড করেছি, অ্যাড করে একটু বড়া করে নিলাম। বড়া করে আমি ভাবলাম আমার কাছে 2টো ডিম আছে, তো 2টো ডিম পরে মানে আজকে সকালেরই, তো 2টো ডিম কী করবো, তো 2টো ডিমকে আর্ধেক আর্ধেক করে বড়ার ঝোলে অ্যাড করে নিয়েছি। আর এই দিকে দেখো আমি এই মরলা মাছের একটা ঝোল করব। তো মরলা মাছটাকে ভালো করে সর্ষের তেল, হলুদ, জিরে গুঁড়ো, নুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ঝিরিঝিরি করে আলু কাটা রয়েছে, ওটা আমার শাশুড়ি কেটে রেখেছিল, তো ওটাও রয়েছে। আর আমি এইদিকে এটা করে নিলাম। আর এইদিকে দেখো ঝোলটা ফুটতে দিয়েছি, বড়াগুলো ভালো করে ঝোলের মধ্যে ফুটে উঠবে, তারপরে আমি ডিমটা দিয়ে দেবো। আর এটা বেশিক্ষণ লাগবে না, মোটামুটি কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে। আমি এখানে গরম মশলা অ্যাড করতে পারতাম, কিন্তু রিচ হয়ে যাবে। অলরেডি আরও 2টো খাবার রয়েছে। আজকে হয়েছে মাছের মাথা দিয়ে ওই কী বলে মুড়িঘণ্ট যেটাকে বলে, আর আমডাল হয়েছে। এই দুটো আমি করিনি, মানে শাশুড়ি করেছে, তো ওই কারণে বেশি রিচ করলাম না। আমার বর তো মুড়িঘণ্ট খায় না, তা ও বাড়িতে সেটা খেতে পারবে রাত্রিবেলা, তো এই কারণেই মেনলি আরও করা। এইখানে বড়া দিয়ে বড়াটাও ইউজ হয়ে গেল, এটা ইউটিলাইজ হয়ে গেল, এটাকে ফেলবো কেন। তো মুসুর ডালের ভরা দিয়ে এটা করেছি, বিশ্বাস করো খেতে আমারও তো খুব ভালো লেগেছে। আমার বর খেয়ে বলছে এটা আরেকবার করো, তো বড়াগুলো পুরো সফট হয়েছে। আমি ভেবেছিলাম একটু ড্রাই হবে, কিন্তু না, খুব সফট হয়েছে। আর ডালটাও বেশ মোটামুটি 4-5 দিন ধরে, মানে ভেজানো ডাল ছিল, ওটা ফ্রিজে রাখা ছিল, তো এই কারণে আমি ভেবেছিলাম শক্ত হবে। খাবারটা দেখতে অতটাই আমি হয়নি হয়তো, কারণ আমি মশলাপাতি খুবই কম দিই, কিন্তু খেতে বলছি সত্যি ভালো হয়েছে। আর এইদিকে মরলা মাছের ঝোলঝোলি করেছি, এটা মরলা মাছটাকে মেখে টেকে একেবারে বসিয়ে দিয়েছি অল্প তেল। আমি একদম অল্প তেলে করি বলে আমার রান্নাগুলো দেখতে হয়তো খুব একটা সুন্দর লাগে না, কিন্তু হ্যাঁ খাওয়ার মতো লাগে। এটাও খেতে খুব ভালো হয়েছে, এটা আমার বর ভীষণ ভালো খেয়েছে, বলছে এইবার আবার মরলা মাছ আনবো। তো এই সপ্তাহে আমি আনতে বারণ করে দিয়েছি, কারণ এই সপ্তাহে আমার একটু চাপ আছে, তো এই কারণে বলেছি এই সপ্তাহে এনো না, তুমি পরের সপ্তাহে নিয়ে এসো। তো এই মরলা মাছে হালকা ঝোল ঝোল করেছি, খুব ভালো খেয়েছি। আজকের মতো এখানে টাটা।